নিজের চেষ্টায় কিভাবে বড় হবে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। চেষ্টা ও কর্মক্ষমতা মানুষকে সফলতার পথে নিয়ে যায়। চেষ্টা ছাড়া জীবনে কেউ কখনো সফল হতে পারে না। জীবনে বাধা না পেলে তুমি তোমার ভুলটা বুঝতে পারবে না। তাই প্রতিটি ক্ষেত্রেই তোমাকে বাধার সম্মুখীন হতেই হবে, যার থেকে তুমি নতুন কিছু শিখতে পারবে। তবে তোমার হাল ছাড়া চলবে না। এ বিষয় নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলি। মহেশের বাবা ছিলেন একজন ছোট ব্যবসায়ী। শহরের এক কোণে একটি ছোট শাড়ির দোকান ছিল তার। মহেশ কলেজে পড়াশোনা করে। তার বাবা সাধ্যমতো মহেশকে কখনো অভাব বুঝতে দেননি। যখন যা আবদার করে সেটাই পূরণ করার চেষ্টা করে। মহেশ একদিন তার বাবাকে বলল, তার কলেজে ভর্তি রয়েছে, আজকেই তার কিছু টাকা লাগবে। মহেশের বাবা তাকে টাকাটা দিয়ে দেয়। কিছুদিন পর মহেশ তার বাবাকে জানায় তারা সকল বন্ধু মিলে বেড়াতে যাবে, তাই তার ৩,০০০ টাকা লাগবে। উত্তরে তার বাবা জানায় বেড়াতে না গেলেই কি নয়। একথা শুনে মহেশ রাগান্বিত হয়ে বলে, সকল বন্ধুরাই বেড়াতে যাচ্ছে, অতএব সেও যাবে। তার বাবা তখন তাকে বলে, টাকাটা সে দিবে, কিন্তু ২ দিন সময় লাগবে। উত্তরে মহেশ জানায়, মাত্র ৩,০০০ টাকা চেয়েছি, সেটাও তোমার কাছে নেই। তার বাবা তখন মহেশকে বলে, আগামীকাল সে বাইরে যাবে, তাই মহেশ যেন দোকানে বসে, আর যত টাকার শাড়ি বিক্রি হবে সেটা সে নিয়ে বেড়াতে যাবে। একথা শুনে মহেশ খুব আনন্দিত হইল। পরদিন সে সকালে মহা আনন্দে দোকানে গেল। ক্রেতা দোকানে আসে, শাড়ির পর শাড়ি দেখে, কিন্তু পছন্দ না হওয়ায় কেউ কিনে না। সেই দিন মহেশ মাত্র সারাদিনে ৩০০ টাকার শাড়ি বিক্রয় করে। এরপর রাত্রিতে তার বাবা মহেশকে বলে, আশা করি তোমার বেড়াতে যাবার টাকা হয়ে গেছে। মহেশ পুরো নিশ্চুপ, একটিও কথা বলে না। তার বাবা আবার বলে, কত টাকার বিক্রি করলে আজকে? মহেশ এবার তার উত্তরে বলে, সে বেড়াতে আর যাবে না। মহেশের গলাটা কেমন ধরে যায়, আর বাবাকে বলে, ভুল করেই তোমার উপর রেগে গিয়েছিলাম, বুঝতে পারিনি রোজগার করা এত কষ্টের। মহেশের বাবা তখন ছেলের দিকে তাকিয়ে রয়েছে, আর তাকে বলল, কেন যাবে না তুমি? এই নাও ৩,০০০ টাকা, বন্ধুদের সাথে বেরিয়ে আসো। মহেশ টাকাটা আর নিল না। এরপর তার বাবা জানায়, পরিশ্রম আর চেষ্টা ছাড়া জীবনে কখনো উন্নতি হয় না। আজকে তুমি যেটা দেখলে সেটাই শেষ নয়। তুমি যদি চেষ্টা করো তাহলে কিন্তু তুমি একদিন আরও বড় হবে। আজকে যারা দোকানে এসেছিল তাদের শাড়ি পছন্দ হয়নি, তার কারণ তুমি তাদেরকে বোঝাতে পারোনি। তুমি যে কোনো কাজ যদি চেষ্টা করো তাহলে সফল হবে, আজ নয় কাল তুমিই পারবে। এরপর মহেশ তার বাবার হাতটিকে মাথায় রেখে বলে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন পেরে উঠি। তাই আমাদের প্রত্যেকের জীবনেও এটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আপনি যদি চেষ্টা করেন, এমন কোনো কাজ নেই যেটা পারবেননি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন। ধন্যবাদ।